আমি যেভাবে চিকেন করি তো এভাবে চিকেনটা খেতে ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। চিকেন অনেকভাবেই রান্না করি। তো এখানে আমি চিকেনটাকে ভেজে নেব। ভেজে মানে খুব অল্প হালকা করে ভাজবো। আর এদিকে একটু মশলা করে নেব, কারণ আদা রসুন এগুলো একদম শেষ হয়ে গেছে পেস্ট, তো করে নেব। ওদিকে চিকেনটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটা রেডি করে নেব। তো আবার আরেকটু আমি ওটাকে উল্টে দেব। এরকম যেমনটা হয়েছে এরকম করে ভেজে নিতে হবে। আর মশলাটা হয়ে গেছে, আমি দুটো বক্স করে নিয়েছি, একটা ডিপে রাখবো, একটা নর্মালে রাখবো। এভাবেই আমি করি। আর এই যে এরকম করে ভেজেছি, দেখে বুঝতে পারছেন কেমন। এরকম ভাজলে অনেক ভালো হয় রান্নাটা। আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি মশলা, তার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি। কারণ ওই নর্মাল যেরকম মাংসের মশলা হয় সেসব মশলা যেরকম রান্না করি, আর তার মধ্যে চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে দেব। যেহেতু চিকেনটা ভাজা আছে, তো চিকেনটা টাইট হয়ে যাবে, আর উপর দিয়ে টাইট হয়ে যাবে, ভিতর দিয়ে জুসি থাকবে, এই আর কি। তো খুব বেশিও জল দিতে হবে না, অল্প জলে এটাকে ভালো করে ফুটিয়ে জাস্ট মাখা মাখা করে আমি নামিয়ে নেব। আপনারা ঝোল রাখতে চাইলে ঝোল রাখতে পারেন, আমি জাস্ট এরকম একটু মাখা মাখা করলে আমার হয়ে যাবে। আর আজকে রান্না শেষে কাজ আছে, তো এই যে আর কি হয়ে গেছে আমার, নামিয়ে ফেলেছি মাখা মাখা। আর কাজটা বলতে আজকে চুলোটা মেজে নেব। এক সপ্তাহ হয়ে গেছে চুলো মাজি না। এমনি মোছা হয়, রোজ মোছা হয়, কিন্তু মাজা হয় না। তো আজকে মেজে নিচ্ছি। আর আমার সব কিছু পরিষ্কার না থাকলে কাজ করতে একদম এনার্জি পাই না আমি, সে নিজেরই করতে হয়, তো তাতে কি হয়েছে। তো এরকম করে আমার প্রতিদিন রান্না শেষে আমি সব পরিষ্কার করে রাখি, ছুরি কেচি থেকে শুরু করে সমস্ত কিছু, কোথাও কোনো নোংরা থাকবে না, তাহলে আমি কাজ করতে পারবো না। আর সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।